অনেক দিন আগের কথা। সময়টা এমন একটা ছিল যখন আমাদের বাড়িতে নতুন শিশুর কান্না, ঘুম ভাঙা রাত আর অদ্ভুত এক উৎকণ্ঠা সব মিলিয়ে এক ধরনের অচেনা পরিবেশ তৈরি হয়েছিল। আমার ছোট ভাই তখন মাত্র 1 মাসের মতো। যারা জানেন তারা জানেন, ঘরে সদ্য জন্মানো বাচ্চা থাকলে শুধু মানুষই না, চারপাশের বাতাসটাও কেমন বদলে যায়, বিশেষ করে রাতে। বয়স্করা বলেন, এই সময় অনেক কিছু আসে, সব কিছু দেখা যায় না। আমাদের আব্বু তখনও এসব কথায় বিশ্বাস করতেন না। কাজের কারণে তাকে প্রায় রাত করে ফিরতে হতো। সেদিনও রাত প্রায় 3টে। চারদিক থমথমে, রাস্তা ফাঁকা, কেবল নিজের পায়ের শব্দ আর নিশ্ছিদ্র অন্ধকার। বাড়ির কাছেই আছে একটা পুরনো কবরস্থান। দিনের বেলা বহুবার দেখা, কিন্তু সেদিন রাতটা আলাদা ছিল। আব্বু নিজেও ঠিক বলতে পারতেন না কেন, কবরস্থানটার দিকে তাকিয়েই বুকের ভেতর কেমন যেন চাপ পড়েছিল। বাতাসে একটা স্যাঁতসেঁতে গন্ধ, গাছের পাতাগুলো যেন নড়ছিল খুব ধীরে, অস্বাভাবিকভাবে। ঠিক তখনই আব্বুর চোখে পড়ে কবরস্থানের ভেতরে একটা আলো। প্রথমে খুব হালকা, যেন দূরে কেউ একটা ছোট আলো জ্বালিয়ে রেখেছে। আব্বু ভেবেছিলেন হয়তো কেউ আছে। তিনি জোরে ডাকলেন, কে ওখানে? কোনো সাড়া নেই। নীরবতা আরও ঘন হয়ে এলো। আলোটা ধীরে ধীরে বদলাতে লাগল। হালকা আলো নয় আর, ঘন, লালচে, আগুনের মতো। আর কয়েক সেকেন্ড পর আব্বু যেটা দেখলেন, সেটা স্বপ্ন না বাস্তব আজও তিনি নিশ্চিত নন। একটা বিশাল গোল আগুন, মাটিতে নয়, বাতাসে ভাসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ওটা নড়ছে না, কেবল তাকিয়ে আছে, সরাসরি আব্বুর দিকে। মুহূর্তের মধ্যে আব্বুর শরীর ঠান্ডা হয়ে গেল। বুকের ভেতর ধকধক শব্দ। তিনি বুঝতে পারছিলেন এই জিনিসটা স্বাভাবিক কিছু না। ভয় পেয়ে তিনি দৌড়ে পাশের বাড়ির ভাইজানকে ডাকলেন। রাতের নিস্তব্ধতায় তার চিৎকার কেঁপে উঠছিল, ভাইজান ওঠো, কবরস্থানে আগুন! ঘুম ভেঙে উনি বাইরে এসে আব্বুর মুখের দিকে তাকিয়েই ঘাবড়ে গেলেন। এমন মুখ তিনি আগে কখনো দেখেননি। আব্বু সব বললেন। দুজনেই আবার কবরস্থানের দিকে তাকালেন। লাইট জ্বালিয়ে ভালো করে দেখলেন, কিছুই নেই, একদম শূন্য। কিন্তু অস্বস্তিটা যাচ্ছিল না। ভাইজান আব্বুকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। ঘরে ঢোকে আব্বু হাত পা সেঁকলেন, মনে হচ্ছিল শরীরের ভেতরের ঠান্ডাটা আগুন ছাড়া যাবে না। কিছুক্ষণ পর তিনি রুমে ঢুকলেন। ঠিক তখনই টের পেলেন ঘরের বাতাস বদলে গেছে। স্বাভাবিক ঠান্ডা না, নিস্তেজ, ভারী, নিঃশব্দ। হঠাৎ করেই আমার ছোট ভাই কান্না শুরু করল। সাধারণ কান্না না, একটানা, থামছেই না। মুখ লাল, চোখ বন্ধ, শরীর শক্ত। আব্বুর মাথায় তখন একটাই কথা, ও কিছু নিয়ে এসেছে। দাদি, ফুপি সবাই ছুটে এলেন, কিন্তু কান্না থামছে না। শেষমেশ বড় আব্বুকে ডেকে আনা হলো। উনি এসে ফু দিলেন, গলায় সুতা বাঁধলেন। কয়েক মুহূর্ত পর হঠাৎ করেই কান্না থেমে গেল। ঘরটা আবার স্বাভাবিক হল, কিন্তু ভয়টা থেকে গেল। এর কয়েকদিন পর পাশের বাড়ির নূরজাহান কাকির ঘটনা সামনে আসে। তার বড় ছেলে জন্মের মাত্র ২৯ দিনের মাথায় মারা যায়। সেদিনও নূরজাহান কাকির স্বামী আরসব কাকা রাত করে ফিরছিলেন। তিনি সেই কবরস্থান দিয়েই হেঁটে আসছিলেন। হঠাৎ তার মনে হল কারো কাঁচা মাংসের তীব্র গন্ধ ঠিক তার পেছনে পেছনে আসছে। গন্ধটা মানুষের না, অসহ্য। তিনি থেমে পেছনে টর্চ লাইট মারলেন। কেউ নেই, কিন্তু হাঁটা শুরু করতেই গন্ধটা আরও কাছে, যেন কেউ খুব নিচু হয়ে মাটির কাজ ঘেঁষে পেছনে চলছে। বাড়ি ফিরতেই তার ছোট ছেলে অস্বাভাবিকভাবে কান্না শুরু করে। তারপর খিঁচুনি, শরীর বেঁকে যায়, চোখ উল্টে যায়। ভোর হওয়ার আগেই শিশুটি মারা যায়। পরে হুজুররা বলেছিলেন ওটার নাম গুরমাস পিশাচ, যেটা সদ্য জন্মানো বাচ্চার গন্ধে টানে। কবরস্থান আর শিশুর উপস্থিতি ওদের রাস্তা দেখায়। এই ঘটনার পর থেকে আমাদের এলাকায় একটা কথা গভীরভাবে বিশ্বাস করা হয়, বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবাই যে একা বাড়ি ফেরে তার কোনো নিশ্চয়তা নেই। সেই রাতের পর আব্বু আর কখনো গভীর রাতে বাড়ি ফেরেননি। আমাদের জীবনে এমন আরও ঘটনা আছে। যদি এই ঘটনাটা আপনাদের কাছ থেকে ভালো সাড়া পায়, তাহলে আমি বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গল্প বানানো নয়, এই গল্প বাস্তব। আর বাস্তব ভয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর।